হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ বানিয়ে ফেললাম নতুন পদ্ধতিতে খুব সহজেই লেয়ারযুক্ত লাচ্চা পরোটা। খুবই সিম্পল একটি রেসিপি। তো চলো আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা বাড়িতে কিভাবে খুব সহজে লেয়ারযুক্ত লাচ্চা পরোটা বানিয়ে ফেললাম। দেখো আজকে কিন্তু আমরা এই লাচ্চা পরোটা তড়কার সঙ্গে খেয়েছি। খুবই কিন্তু দারুণ লেগেছে খেতে এই লাচ্চা পরোটা। চলো তাহলে আর দেরি করব না, আজকের রেসিপিটা শুরু করা যাক। তো দেখো আমরা এখানে নিয়েছি কিন্তু আটা 1 বাটি, আর নিয়েছি 1 বাটি ময়দা, আর নিয়েছি কিন্তু স্বাদ মতো লবণ, আর দেবো কিন্তু আমরা 3 চামচ ঘি দিয়ে কিন্তু খুব ভালো করে আটা ময়দাটা ভালো করে আমরা ময়াম দিয়ে নেব। খুব ভালো করে কিন্তু ময়াম দিয়ে দিতে হবে। এবার দেব সামান্য একটু চিনি দিয়ে এবার উষ্ণ গরম দুধ দিয়ে এবার কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু আটা ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। তো দেখো আমরা কিন্তু এখানে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। একটু সামান্য শক্ত হয়েছিল, তাই কিন্তু আমরা সামান্য জল দিয়ে মেখে নিয়েছি। এবার আমরা সাদা তেল দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ ঢেকে রেখেছিলাম। এবার কিন্তু আমরা বেশ বড় বড় লেচি কেটে নেব। এবার লেচিগুলি কিন্তু আমরা বড় করে বেলে নেব, যেন পাতলা যেন বেশি না হয়। আমরা কিন্তু একটু মোটা মোটাই করব। তো দেখো আমরা কিন্তু বেলে নিচ্ছি। এরকমই কিন্তু মোটা থাকবে, আমরা কিন্তু পাতলা করব না। এরকম করেই কিন্তু আমরা সবকটি পরোটার আকারে করে বেলে নেব। তো আমরা একটি ছোট বাটিতে সামান্য একটু ময়দা আর বেশ খানিকটা কিন্তু সাদা তেল দিয়ে ময়দার একটা লেয়ার তৈরি করে নেব। তো দেখো আমরা কিন্তু একটি চামচ দিয়ে খুব ভালো করে লেয়ারটি তৈরি করে নিচ্ছি। আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে। এবার কিন্তু আমরা ময়দার যে লেয়ারটি করেছিলাম সেটা কিন্তু পরোটা বেলার উপরে আমরা দিয়ে দেব। খুব ভালোভাবে কিন্তু এটা ছড়িয়ে দিতে হবে। খুব ভালো করে কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমরা এটা মাখিয়ে নিয়েছি। দেখুন ঠিক এরকমভাবেই কিন্তু আমরা মাখিয়ে নিয়েছি। আমরা শাড়ির কুচির মতন করে গুটিয়ে ঠিক এরকমভাবে নেব। এবার রোলের আগে তেল ময়দার লেয়ারটা দিয়ে পেছন দিকটা আটকে দেব। এবার এরকমভাবেই কিন্তু আবার বেলে নেব। তো দেখো আমাদের কিন্তু বেলা হয়ে গেছে। এবার একটি তাওয়াতে দিয়ে এপিট ওপিট সামান্য ছেঁকে নিয়ে অল্প অল্প করে সাদা তেল দিয়ে লাচ্চা পরোটাকে ভেজে নেব। ঠিক এরকমভাবেই কিন্তু পরোটাটাকে ভেজে নিতে হবে। তো আমরা সবকটি পরোটা ঠিক এরকমভাবেই কিন্তু ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দর লেয়ার হয়েছে, খুব সফট এবং নরম হয়েছে। এটি কিন্তু তড়কার সঙ্গে খেতে কিংবা মাংসর সঙ্গে খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর আমরা কিন্তু তড়কার সঙ্গেই এই লাচ্চা পরোটাটি খেয়েছি। তো দেখো আমাদের কিন্তু লাচ্চা পরোটা হয়ে গেছে। এবার কিন্তু আমরা একটি প্লেটে নামিয়ে ফেলবো। ফ্রেন্ডস, কেমন হয়েছে আজকে আমাদের রেসিপিটা লাচ্চা পরোটা? আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে কিন্তু লাচ্চা পরোটা আমরা খেয়েছি তড়কার সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা চাইলে কিন্তু মাংসর সঙ্গেও খেতে পারো। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।